আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম একটি হেলদি ডেজার্টের রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে একটি কাস্টার্ড তৈরি করে দেখাবো, তবে সেটা বাজারের কেনা কাস্টার্ড পাউডার ছাড়াই এবং বাচ্চাদের খুব বেশি পছন্দের। আজ আমি আপনাদেরকে রঙিন কাস্টার্ড তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই ফুল প্রসেসটি। আমি প্রথমে এখানে একটি পাত্রের মধ্যে 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। এটাকে একটু জাল করে নিতে হবে। একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এরপরে এটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দুধটাকে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না দুধটা কিছুটা ঘন হয়ে আসে। অলরেডি দেখুন দুধটা ফুটতে শুরু করেছে। তো এইভাবে করে আমি আরো 15 থেকে 20 মিনিট এটাকে চুলায় জাল করে নিব। তো দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে গুলে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ভালো করে নেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। না নেড়ে দিলে নিচে লেগে যেতে পারে, তো এইভাবে করে ভালো করে নেড়ে দিবেন। এরকম ঘন হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। বাজার থেকে আমরা যেই কাস্টার্ড পাউডারটা কিনে ব্যবহার করি তার মধ্যে গুঁড়ো দুধ, কর্নফ্লাওয়ার, চিনি এবং ভ্যানিলা এসেন্সই থাকে। তা আপনারা এইভাবে করে ঘরেই কাস্টার্ডের লিকুইডটা তৈরি করে ফেলতে পারেন। তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি লিকুইডটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি একটা বাটির মধ্যে রেড ফুড কালার দিয়ে দিচ্ছি এবং আরেকটির মধ্যে গ্রিন ফুড কালার অ্যাড করছি। তারপরে এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আমার 3 ধরনের কাস্টার্ড কালার তৈরি হয়ে গেছে। এদিকে আমি কাস্টার্ডের লিকুইডটা ঠান্ডা হতে হতে ফ্রুটসগুলো তৈরি করে নিচ্ছি। আমি নিয়েছি আনার, আপেল, এখানে নিয়েছি নারকেল কুচি এবং সাথে নিয়েছি আম। এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমার কাস্টার্ডের লিকুইডটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা বোলের মধ্যে এক এক করে এগুলো ঢেলে দিচ্ছি। প্রথমে আমি গ্রিন কালারটা ঢেলে দিলাম। এর উপরে আমি অ্যাপেলগুলোকে ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সবগুলো কালার একসাথে লেয়ার লেয়ারে ঢেলে ফ্রুটসগুলোকে উপরেও দিতে পারেন। তা আমি এইভাবে প্রত্যেকটা লেয়ারেই দিচ্ছি। এর উপরে আমি দিয়ে দিলাম রেড কালারের লিকুইডটা। এর উপরে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আমগুলো। এর উপরে হোয়াইট কালারের কাস্টার্ড লিকুইডটা দিয়ে দিলাম। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি আনারগুলোকে। তো এইভাবে করে স্প্রেড করে দিচ্ছি। তারপরে অবশিষ্ট যে কাস্টার্ডের লিকুইডগুলো ছিল সেগুলো আমি এরকম 3 ভাগ করে কোনাকুনি করে দিয়ে দিয়েছি। এরপরে বাকি ফ্রুটসগুলোকেও আমি একদম উপরে দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিলাম আম, এরপরে দিচ্ছি আপেল, দিচ্ছি সেই কুচি করে রাখা নারকেলগুলো এবং সেই সাথে এর উপরে দিয়ে দিচ্ছি আনারগুলো। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। বাচ্চারা দেখেই অনেক পছন্দ করে এবং খুব পছন্দ করে খাবে। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে এইভাবে করে আপনারা ঘরে বাচ্চাদের তৈরি করে দিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন। পেজের নাম এবং লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।